আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শক্তিশালী হচ্ছে বিদেশি মুদ্রা রিজার্ভ, ইপিবির হালনাগাদ প্রতিবেদন। গত ৮ মাসে রপ্তানি আয় বেড়েছে 10.53%। বিদেশি মুদ্রা আয়ের প্রধান দুটি খাতে ইতিবাচক ধারায় রয়েছে বাংলাদেশ। প্রবাসী আয় রমজানের আগের মাসে $2.5 বিলিয়ন ছাড়িয়েছে। এছাড়াও তৈরি পোশাক রপ্তানিতেও এসেছে স্বস্তি। এরপর জানাবো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা বাতিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা 2024 বাতিল করেছেন উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই অনুষ্ঠান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা 2024 বাতিল করা হল। অনুমোদনে 10 মাসের মাথায় অন্তর্বর্তীকালীন সরকার সেটি বাতিল করল। নীতিমালা অনুযায়ী 2 বছর পর পর একজনকে এই পদক দেওয়ার কথা ছিল। পদকের জন্য নির্ধারিত করা হয়েছিল $1 লক্ষ, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1 কোটি টাকা এবং 50 গ্রাম ওজনের 18 ক্যারেট স্বর্ণপদক ও সনদ। এদিকে সড়কে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামায় চালককে লাঠিপেটা। ময়মনসিংহের মুক্তাগাছায় সড়কে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামায় সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওই ইসলাম পরিবহনের বাস চালককে লাঠিপেটা করেছে। এতে বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা ইসলাম পরিবহনের বাস দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এরপর সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানাবো, যুবলীগ নেতার মামলায় 3 শিক্ষক জেলে, মুক্তির দাবিতে বিক্ষোভ। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জে উপজেলার মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ 3 শিক্ষকের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে অভ্যুত্থানে হামলাকারীদের বিচারসহ 13 দফা দাবি ঢাবি সাদা দলের। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার নিশ্চিত করা, আবাসন ব্যবস্থা সম্প্রসারণ, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং শিক্ষার মনোন্নয়নসহ 13 দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল। এবং সর্বশেষ জানাবো, যুবদল কর্মী হত্যায় স্বেচ্ছাসেবক দলের সোনা শাহীন বহিষ্কার। বরিশালের নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় যুবদল কর্মী সুজন গাজী 30কে হত্যা করেছে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন। এরপর শাহীনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি 3 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শক্তিশালী হচ্ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, ইপিবির হালনাগাদ প্রতিবেদন। 8 মাসে রপ্তানি আয় বেড়েছে 10.53%। বিদেশি মুদ্রা আয়ের প্রধান দুটি খাতই ইতিবাচক ধারায় রয়েছে বাংলাদেশে। প্রবাসী আয় রমজানের আগের মাসে $2.5 বিলিয়ন ছাড়িয়েছে। মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে বেড়েছে দেশের রপ্তানি আয়, প্রবৃদ্ধি হয়েছে 2.77%। 2024 সালের ফেব্রুয়ারি রপ্তানি আয়ের পরিমাণ ছিল $386.61 লক্ষ। এই তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরে প্রথম 8 মাসে রপ্তানি আয় আরও বেড়েছে 10.53%। অর্থাৎ বিদেশি মুদ্রা রিজার্ভ শক্তিশালী হচ্ছে, দেশের অর্থনীতির চাকাও ঘুরছে সঠিক পথে। সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে দেশে রপ্তানি থেকে আয় এসেছে $397.31 লক্ষ। আগের বছর একই সময় রপ্তানি আয় ছিল মাত্র $386.61 লক্ষ। অর্থাৎ বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে 2.77%। জানা গেছে, চলতি 2024-25 অর্থ বছরের জুলাই ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে বাংলাদেশের রপ্তানি আগের অর্থ বছরে একই সময়ের তুলনায় 11% বেশি প্রবৃদ্ধি হয়েছে। এই 8 মাসে বাংলাদেশে $32.93 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করেছে। গত অর্থ বছরে এই রপ্তানি আয় ছিল $29.54 বিলিয়ন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে এখন বৈদেশিক মুদ্রা রিজার্ভ ক্রমান্বয়ে বাড়ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা বাতিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা ২০২৪ বাতিল করেছেন উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে এই পদকের নীতিমালা চূড়ান্ত হলেও এখন পর্যন্ত কাউকে দেয়া হয়নি। গত বছরের ২০ মে আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখাসহ বিভিন্ন অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক সংক্রান্ত নীতিমালা চূড়ান্তর অনুমোদন দেয় তৎকালীন সরকার। অনুমোদনের ১০ মাসের মাথায় অন্তর্বর্তীকালীন সরকার সেটি বাতিল করেন। নীতিমালা অনুযায়ী ২ বছর পর পর একজনকে এই পদক দেওয়ার কথা ছিল। পদকের জন্য নির্ধারিত করা হয়েছিল $১,০০,০০০ এবং ৫০ গ্রাম ওজনের ১৮ ক্যারেট স্বর্ণপদক ও সনদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পরিষদ মণ্ডলী অবশেষে এই বিষয়টি জানিয়েছে যে আগামীকাল এই পদকটি বাতিল হচ্ছে। এই পদক আর এখন হবে না। এই পদকের বিষয়টি ১০ মাসের মাথায় অবশেষে বাতিল হয়ে গেল। সড়কে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোয় চালককে লাঠিপেটা। ময়মনসিংহের মুক্তাগাছায় সড়কে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামানোকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনোর এক চালককে লাঠিপেটা করেছে বলে অভিযোগ তুলেছে পরিবহন শ্রমিকরা। এ নিয়ে মঙ্গলবার সকাল ৯:৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ইউএনওর বিচারে দাবি করেন তারা। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের ভোগান্তিতে শিকার হন সাধারণ যাত্রীরা। স্থানীয়রা জানিয়েছে মঙ্গলবার ৯টার দিকে ইউনো আতিকুল ইসলাম শহরের পুরাতন বাস স্ট্যান্ড মোড়ে আসেন। সেখানে দেখতে পান মুক্তাগাছা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের বাস নির্ধারিত স্টেশনের বাইরে মহাসড়কের পাশে দাঁড় করানো যানজটের সৃষ্টি করছে। ইউএনও যখন দ্রুত গাড়িটি সরাতে যান এ নিয়ে চালকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে ইউএনওর সঙ্গে থাকা আনসার সদস্যরা বাসটির চালক বুলবুল মিয়াকে লাঠিপেটা করেন। তবে বাস চালক বুলবুলের দাবি তিনি স্থানীয় ভাবকির মোড় থেকে বাসটি চালে পৌরসভার পাশে যা মাত্র ইউএনও বাসে উঠে তাকে লাঠিপেটা শুরু করেন। গুরুতর অবস্থায় তার সহকর্মীরা হাসপাতালে নেয়। তিনি বলেন, সরকারের বড় একজন কর্মকর্তা এভাবে আমাকে মারবেন তা কখনোই ভাবতে পারিনি। আমি এর বিচার চাই। এরপর ইসলাম পরিবহনের বাস রাস্তার মাঝে আড়াআড়ি করে দিয়ে আন্দোলনে নামেন বাসের স্টাফ কর্মচারীরা। দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে ওসি কামাল হোসেন বলেছেন, দীর্ঘদিন ধরে পুরান বাস স্ট্যান্ডের ওই স্থানে ইসলাম পরিবহনের গাড়ি রেখে যাত্রী ওঠা নামানো সহ নানা সমস্যা করার কারণে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে সব পরিবহনকে নির্ধারিত টার্মিনালে বাস রাখার বিষয়ে মিটিংয়ের সিদ্ধান্ত হলেও ইসলাম পরিবহন এটি মানছে না। সকালে ইউএনওর নজরে আসলে তিনি গাড়ি সরিয়ে নিতে বলে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইউএনওর নির্দেশে লাঠিচার্জ করা হয়। যুবলীগ নেতার মামলায় ৩ শিক্ষক জেলে মুক্তির দাবিতে বিক্ষোভ। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সহ ৩ শিক্ষকের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার ওই কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, তাদের শিক্ষককে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা জড়িয়ে জেলে পাঠানো হয়েছে। স্যার এই প্রতিষ্ঠানের মালিক এবং নাইম মাস্টারের আপনজন। তাদের অধিকার বঞ্চিত করার জন্য একটি নাটক করা হয়েছে। আমরা আমাদের স্যারকে নিঃশর্ত মুক্তি চাই। মুক্তি না দিলে আমরা থানার মধ্যে অনশন করব। এর আগে ভেদরগঞ্জ উপজেলার সামনে শরীয়তপুর চাঁদপুর সড়ক অবরোধ করে স্থানীয় ছাত্র সমন্বয়কদের অনুরোধে তারা অবরোধ তুলে নিয়ে থানার সামনে চলে যান। আটক শিক্ষক মনোয়ার হোসেন ভগ্নিপতি মোহাম্মদ বিলাল হোসেন জানান, ভেদরগঞ্জ থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মহিষার ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম চৌকিদারের ছেলে নাইমুল ইসলাম নাইম সে ৬ জনকে শেয়ারে নিয়ে প্রতিভা সায়েন্স প্রিলেটরি পিএসপি হাই স্কুল প্রতিষ্ঠা করেছেন। এরপর এক যুবলীগের নেতা ওই স্কুলের মালিক দাবি করে শিক্ষকের বিরুদ্ধে মামলা দিয়েছেন। এরপরই ওই ৩ শিক্ষককে জেলে নেওয়া হয়।